নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন এন্ড ব্লগ চ্যানেলের আরেকটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানিয়েছি আলুর দো পেঁয়াজা। তো চলো কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, প্রথমে আমি ছোটো ছোটো আলু ছিল তো ওইগুলোকে কেটে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এখানে পেঁয়াজ, দু রকমের পেঁয়াজ কেটেছি, একটা চৌকো করে পেঁয়াজ কেটেছি আর ডুমো করে, আর একটা এমনি ছোটো ছোটো করে কেটেছি। আর ক্যাপসিকাম আর নিয়েছি কিছুটা টমেটো আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে ওই পেঁয়াজ যে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে তুলে নিব। এর মধ্যে ক্যাপসিকাম দিব, দিয়ে হালকা ভেজে এটাকে তুলে রেখে দিব। এদিকে আমি মশলা লবণটা দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো যাই হোক, এবার দেখো ক্যাপসিকামটা দিয়ে দিব। তো ক্যাপসিকামটা দিয়েও সেমভাবে নাড়াচাড়া করে, এটা বেশি ভাজবো না, হালকা ভেজে এটাকে নামিয়ে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প লবণ আর হলুদ দিলাম যাতে আলুগুলোতে ভালোভাবে কালার চলে আসে। তো তাই জন্য লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এটাকে ভাজবো খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। খুব অল্প তেলেই রান্না করছি, তাই জন্য আমি নাড়াচাড়া করে এবার আলুটাকে তুলে নিলাম। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েই রান্না করছি। এবার দেখো গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা রেখেছিলাম ছোটো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা অ্যাড করলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নিব। একটু বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো ওটাকে দিয়েও আবারও নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে থাকবো। এদিকে দেখো আমি ওই টমেটো নিয়েছিলাম, টমেটোটাকে পেস্ট করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গলেও যাবে আর গ্রেভিটা বেশ মাখো মাখো হয়, বেশ ভালো হয়, সেজন্য আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এবার টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে এরকম কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল দিতে পারো। তো আমি সবগুলো মশলা এরকম দিয়ে দিলাম। তো এরপরে এটাকে অল্প একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করবো যাতে নিচে যাতে না লেগে যায়। তো তাই জন্য আমি নাড়াচাড়া করে এটাকে মশলাটাকে কষানো হয়ে এসছে। এবার আরও একটু জল দিলাম, জলটা দিয়ে দেখছি উপর থেকে এরকম তেল ছেড়ে দিলেই মশলাটা আমার কষানো রেডি হয়ে গেছে। এবার ওই সেদ্ধ করে রাখা ভেজে রেখেছি যে আলুটা এবার ওর সঙ্গে অ্যাড করলাম। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে এবার ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলেই ব্যাস রেডি হয়ে গেল আজকের আলু দো পেঁয়াজে। তো এবার এর মধ্যে অল্প একটু জল দিব, যেহেতু লুচির সঙ্গে খাবে তাই জন্য অল্প একটু জল দিব। তো তোমরা যদি শুকনো শুকনো পছন্দ করো তো এরকম শুকনো শুকনোও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার পরিমাণ মতো একটু লবণ দিলাম, লবণটা কমে গেছিলো তো টেস্ট করে দেখলাম যে লবণ লাগবে, তো তাই জন্য আমি একটু লবণ অ্যাড করলাম। এবার অল্প একটু জল দিব, কারণ জলটা দিলে একটু গ্রেভি গ্রেভি হবে আর খেতেও বেশ ভালো লাগবে, যেহেতু লুচি দিয়েই খাবে। তো তাই জন্য এটাকে ফুটতে দিলাম, ফোটানো হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দিব আমি ঘরে গুঁড়ো করে রাখা গরম মশলা। তো ওই গরম মশলাটাকে আমি এরকম নাড়াচাড়া করে দেখলাম যে আমার তরকারি রেডি হয়ে গেছে একদম। এবার আমি গ্যাস বন্ধ করে রেখে দিলে আরও একটু মাখো মাখো হয়ে যাবে, জুসটা কমে যাবে। তো ব্যাস, এবার আলু দো পেঁয়াজি রেডি। তো আমি এটা লুচির সঙ্গে সার্ভ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে আজকের মতো টাটা, দেখাচ্ছে খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে।